আজকে আমি সুশি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আভোকাডো, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার্স আর শসা। চাইলে আরও অনেক কিছু দেওয়া যায়, যেমন সবুজ ক্যাপসিকাম কিংবা ডিমের অমলেট। চাল ভালো করে ধুয়ে নিতে হবে, এটা গোবিন্দভোগ চাল। এখানে সুশি রাইস পাওয়া যায় না বলে আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি। গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিতে হয় একটু নুন, তার সঙ্গে অল্প চিনি আর কিছুটা ভিনিগার, মানে সুশি বানানোর রাইস ভিনিগার। মাইক্রোওয়েভে 10 মিনিটের জন্য রান্না হবে, তাহলেই ভাত রেডি হয়ে যাবে। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে সুশি র্যাপার নিয়ে নিতে হবে, যেটা নরি সিউইডে তৈরি হয়। র্যাপারের ওপরে ভাতটা ভালো করে ছড়াতে হবে খুব আস্তে আস্তে, যাতে ওটা সুন্দরভাবে স্প্রেড করে যায়, অথচ চারিদিক থেকে বেরিয়ে না যায়। কিছুটা গ্যাপ রাখতে হয় যাতে ওটা রোল করতে সুবিধে হয়, ওভারল্যাপ যাতে হতে পারে। ভাত এবার সাজিয়ে নেওয়ার পরে এটার ওপরে এবারে আমি একটা একটা করে সবজি দেব। লম্বা লম্বা করে কাটা লাল হলুদ ক্যাপসিকাম, তার সঙ্গে শসা আর আভোকাডো। হলুদ ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে, এবারে সবুজ ক্যাপসিকামগুলো সাজাচ্ছি। এটা সাজানো হয়ে গেল, এরপরে আমি দিয়ে দিচ্ছি আভোকাডোর লম্বা স্লাইসগুলো। আভোকাডো সুশিতে থাকলে খুব ভালো লাগে, তাহলে মনে হয় যেন আসলেই সুশিটা ঠিকঠাক হয়েছে। আভোকাডো না থাকলে আমি ডিমের অমলেটও ভেতরে ভরে দিই একটু জুসি ভাব আনার জন্যে। শেষকালে এবার এটাকে র্যাপিংয়ের পালা। ভালো করে সব কিছু হাতে ধরে নিতে হবে, ব্যাম্বু র্যাপারে মধ্যে রোল করতে হয়। খুব ভালো করে চেপে চেপে রোল করতে হয়, নাহলে কিন্তু সুশি খুলে যেতে পারে। দেখুন কিভাবে আমি চেপে দিচ্ছি যাতে রোলটা একেবারে খুলতে না পারে। একটু রোল হয়ে যাওয়ার পরে আবার ওটাকে একটু এগিয়ে নিয়ে আবার রোল করতে হয়, যাতে ওটা ওভারল্যাপ করার জায়গাটা বেঁচে থাকে। আর যখনই রোল করতে হবে ভালো করে টিপতে হবে, যাতে ভাতগুলো ভেতরে একেবারে সলিড হয়ে যায় রোলের সঙ্গে। দেখুন খুব সুন্দরভাবে রোলটা হয়ে গেছে। দুদিকে অল্প একটু ভাত বেরিয়ে আছে, সেটা থাকে, ওই জায়গাটা আপনি চাইলে কেটে বাদ দিয়ে দিতে পারেন, কিংবা মাঝখানে কিছু দিয়ে সার্ভ করা যায়। এইবার সুশিটাকে কাটতে হবে, খুব ধারালো ছুরি নিতে হয়, নাহলে ভালো করে কাটা যায় না। আর বারে বারে জলে ধুয়ে পরিষ্কার ন্যাকড়াতে মুছে নিতে হয়, যাতে ভাতের স্টিকিনেসটা ছুরি থেকে চলে যায়। মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের মধ্যে পিসগুলো করলে ভালো হয়, যাতে এক মাউথেই পুরোটা খাওয়া যায়। একটা সুশি থেকে মোটামুটি 8টা থেকে 10টা পিস বেরোয়, তো একজনের জন্যে একটা রোল যথেষ্ট হয় যদি লাঞ্চ কিংবা ডিনার তিনি খাচ্ছেন। সুশির সঙ্গে আমার অন্য জিনিসগুলোও থাকে, সেগুলো একটু পরে পরপর দেখাবো। যেমন তেরিয়াকি চিকেন থাকে, প্রন টেম্পুরা থাকে, কানি স্যালাড থাকে। তো একটা একটা করে সব ভিডিওগুলোতেই আমাদের আসতে থাকবো। এবারে মোটামুটি সুশিগুলো সব কাটা হয়ে গেল। পাশের দিকটাতে একটুখানি বেঁচে আছে, সেটা মাঝখানে দিয়ে দেবো। একটা ভালো প্লেট নিয়ে নিয়েছি মাছ আঁকা। সুশি তো সবসময় মাছের সঙ্গে যোগ, তাই জন্যে মাছের প্লেটে আমি সুশিগুলো সাজাচ্ছি। সাজাতে সাজাতে মনে হচ্ছে যে যিনি খাবেন আশা করি তার খুবই ভালো লাগবে। এক্সট্রা আভোকাডো কিছুটা দিয়ে দিলাম মাঝখানে, যাতে খেতে খেতে আভোকাডোর স্বাদটা আরও ভালো করে পাওয়া যায়। 3 রকম সস দিয়ে সার্ভ করতে হয়, সুইট চিলি, সয়া সস আর ওয়াসাবি। কানি স্যালাড নেওয়ার জন্যে এখন আমি নিয়ে নিচ্ছি সুইট চিলি সস, তার সঙ্গে তিলের তেল 1 চামচ বা 2 চামচ, ফিশ সস 2 চামচ আর লাইট সয়া সস 2 চামচ। কানি মানে ক্র্যাব জাপানিজ ভাষায়, তাই জন্য এটা ক্র্যাব স্টিক্স দিয়ে তৈরি করেছি। ওরাও ক্র্যাব স্টিক্সই অনেক সময় ব্যবহার করে। আর যত রকমই সবজি আছে তা সেগুলোকে খুব সরু করে কাটতে হবে আর ক্র্যাব স্টিক্সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যখন আপনি ড্রেসিংটা দিয়ে দেবেন, ড্রেসিংটা দিয়ে একটু বেশি করে নেড়ে মাঝখানে সুন্দর করে সাজিয়ে শেষকালে ওপর থেকে রোস্টেড তিল দিয়ে দিতে হয়। তিল দিলে ক্রাঞ্চিনেসটা থাকে, আর লেবুর রস একটু শেষকালে দিয়ে দিলে আরও ভালো লাগে, ফ্রেশ টেস্টটা ফিরে আসে। এরপরে আমি বানিয়ে নিচ্ছি তেরিয়াকি চিকেন। এখানে তেরিয়াকি সস দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল, সঙ্গে আদা কুচি। খুব অল্প হোয়াইট সস দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম, আদাও একসঙ্গে থাকলো। সব সসগুলোই ম্যারিনেশনের মধ্যে ছিল বলে নতুন করে আর বেশি কিছু সস দিতে হয় না। তেরিয়াকি সসের সঙ্গে চাইলে একটু সয়া সস কিংবা অয়েস্টার সস অ্যাড করা যায়, যদি মনে হয় বেশি শুকনো হয়ে যাচ্ছে। তো আদাটা কিন্তু দিতেই হয়। আমি এখানে একটুখানি অয়েস্টার সস অ্যাড করলাম, আর অল্প একটু সুইট চিলিও অ্যাড করলাম।
যাতে একটু ভেজা ভাব আসে। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে মুরগি রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, নাড়াচাড়া করতে করতেই বোনলেস চিকেন তো একেবারে নরম হয়ে যায়। মুরগি রান্না হয়ে এসেছে, যখন শেষ হয়ে আগে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে সসটা গা মাখা মাখা হয়ে যেতে পারে আর একটু স্টিকি ভাব আসতে পারে। রান্না শেষ হয়ে গেল, একটা সুন্দর দেখতে ডিশের মধ্যে মুরগিটা দিয়ে দিলাম। তার উপরে যদি চান একটু তিল দিয়ে দিতে পারেন, যদি না থাকে অনেক সময় পিনাটসও দেওয়া যায়। এইবার এসে গেলাম প্রনের দিকে। প্রনটাকে ভালো করে পরিষ্কার করে ওটাতে রসুন মাখিয়ে রাখতে হবে। রসুন মাখালে আর নুন দিতে হয় না। আর টেম্পুরা বানানোর জন্যে চালের গুঁড়ো আর ময়দা সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছি, ওখানেও নুন দেব না। এবারে জল দিয়ে একটু হালকা ব্যাটার বানালাম। ব্যাটার বানিয়ে তার সঙ্গে গোলমরিচ অ্যাড করে এবার চিংড়িগুলো ভাজবো। একেবারে ফ্রেশ তেল হতে হয় আর হাই হিটে ভাজতে হয়, নাহলে চিংড়ি ক্রাঞ্চি হবে না আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে। চিংড়িগুলোর এক পিঠ ভাজা হয়ে এসেছে। এবারে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এবারে এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়েছি, গোল্ডেন কালার এসে গেছে, ভাজতে খুব কম সময় লাগে। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। গেস্টরা এমনিতেই অপেক্ষা করছেন ওনাদের খাবারের জন্যে। গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, খুব অল্প নুন ওপর থেকে স্প্রিঙ্কল করে দিতে হবে। পুরো সুশি প্ল্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমরা ওনাদেরকে সার্ভ করে দেব। এটা আমাদের লাইব্রেরি কাম কফি শপ। আজকে ওনাদেরকে এখানেই বসতে বলেছিলাম, শুধু দুজন আছেন বলে ওনারা খুব এনজয় করছেন, সেটা দেখেই মনে হচ্ছে।